বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং হচ্ছে ভিডব্লিউবি কার্যক্রম প্লাস হচ্ছে আপনারা যারা প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেব। এটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর থেকে ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষকে সতর্কীকরণ এই বার্তাটি পৌঁছে দেই। তো আপনারা যারা আবেদন করেছেন এবং ভাতার আওতাভুক্ত হয়েছেন, ভাতার আওতাভুক্ত হন বা না হন, আপনাদেরকে সতর্কতামূলক এই তথ্যগুলো দেওয়ার জন্য আমাদেরকে সমাজসেবা অফিস থেকে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এই সতর্কতামূলক বার্তাটা দিয়ে রাখছি। বিষয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন ভাতাভোগীদের ভাতা উত্তোলন সংক্রান্ত সতর্কীকরণ বার্তা। এটি হচ্ছে মোবাইল ফোন থেকে ভাতার জন্য নিবন্ধিত সিম খুলে রাখা যাবে না। আপনারা যারা ভাতার আওতাভুক্ত হতে চান এবং বা হয়েছেন, আপনাদের সিম কার্ডটি অবশ্যই সচল রাখতে হবে। কারণ হচ্ছে সিম কার্ডটি কিছুদিন বন্ধ থাকলে সেটা একেবারে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, অথবা আপনাদের ভাতা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনাদের সাথে সমাজসেবা অফিস যোগাযোগ করতে পারে। সেজন্য হচ্ছে নাম্বারটি আপনাকে অবশ্যই সচল রাখতে হবে। মোবাইলে মেসেজের ওটিপি কারোর সাথে শেয়ার করা যাবে না। আপনার মোবাইলে আসা সমাজসেবা অধিদপ্তর থেকে ওটিপি আসা, সেই ওটিপি আপনি কারোর সাথে শেয়ার করবেন না। ব্যাংক অথবা ঢাকার বড় কোনো অফিসের পরিচয় দিয়ে কেউ যদি আপনার কাছে তথ্য চায়, অথবা সমাজসেবা অফিসের কথা পরিচয় দিয়ে আপনার কাছে যদি কেউ তথ্য চায়, মোবাইল নাম্বার চায়, মোবাইলের পিন নাম্বার চায়, তাহলে অবশ্যই সেই ফোন থেকে আপনারা বিরত থাকবেন এবং সেখানে তথ্য দেওয়া থেকে সবার আগে আপনারা বিরত থাকবেন। এখানে হচ্ছে আপনাদেরকে বলবো, সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে কেউ তথ্য চাইলে তথ্য না দিয়ে সরাসরি সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে। এমনও হতে পারে সমাজসেবা অফিসের যে কোনো প্রয়োজনে আপনাকে কল করতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমাজসেবা অফিসের প্রয়োজনে আপনাকে কল করলে আপনি মোবাইলে তাদেরকে তথ্য না দিয়ে আপনি সরাসরি সমাজসেবা অফিসে চলে যাবেন এবং সেখানে তাদেরকে সরাসরি তথ্যগুলো দিয়ে দিবেন, এবং তারা হচ্ছে যদি কোনো তথ্য চায় সেটা কোনোভাবে মোবাইলে দেওয়া যাবে না। মোবাইলের বিকাশ অথবা নগদ অথবা রকেট অ্যাকাউন্টের পিন বা গোপন নাম্বার কাউকে ভুলেও দিবেন না। আপনার যদি এই বিকাশ, নগদ, রকেট অথবা আপনার যেই অ্যাকাউন্টে আপনার লেনদেন হচ্ছে বা টাকা আসছে সেই অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলেও কাউকে বলা যাবে না। এবং আপনি যদি সেই নাম্বারটি বলে দিয়ে আপনি বিপদগ্রস্ত হন, সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কোনোভাবে দায়ী থাকবে না। আরো একটি তথ্য দিয়ে দিব আপনাদেরকে, অপরিচিত কেউ ভাতা সংক্রান্ত কোনো তথ্য চাইলে দ্রুত সমাজসেবা অফিস ও থানায় যোগাযোগ করুন। আপনার কাছ থেকে সমাজসেবা অফিস ফোনের মাধ্যমে কোনো তথ্য জানতে চাইবে না। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ফোন করে আপনাকে বলবে সমাজসেবা অফিসে যাওয়ার জন্য। আপনি উপযুক্ত পেপারস নিয়ে সমাজসেবা অফিসে চলে যাবেন। সেখানে যাওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের কাছ থেকে তারা প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নেবে। প্রতারকের কথার যদি প্রেমে পড়ে যান তাহলে হয়তো বা প্রতারককে আপনি আপনার সকল তথ্য দিয়ে দিতে পারেন। আর এই ধরনের প্রতারক যদি আপনার কাছে কোনোভাবে তথ্য চায় বা আপনার কাছে ফোন করে মিষ্টি করে কথা বলে, তাহলে অবশ্যই আপনি নিজে সেই জায়গা থেকে সতর্ক থাকবেন এবং হচ্ছে অন্যকেও সতর্ক রাখার জন্য উৎসাহিত করবেন। এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।